আসলে শুধুমাত্র রক্তের সম্পর্কই ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে না। জন্ম না দিয়েও যে বাবা হওয়া যায়, যার একটা বাস্তব প্রমাণ রেখে গেলেন তনির স্বামী সাদাত রহমান। বাবার মৃত্যুর পরে মেয়ে সানভীর এই কান্নাই বলে দেয় বাবা আসলে তার কতটা প্রিয় ছিল। অথচ সানভি তার জন্মের মেয়েই নয়। একজন ভালো বাবা হতে শুধু পিতৃ পরিচয় যথেষ্ট নয়, একটা ভালো মনের অধিকারী হতে হয়। নিজ পরিবারের কাছ থেকে সেই অর্জনটাই করে নিয়েছিলেন সাদাত রহমান। অসুস্থকালীনে বাবাকে দেখতে ব্যাংককেও গিয়েছিল সানভি। দুই ভাই বোন, দুই ঘরের সন্তান হলেও বাবাকে ছাড়া একটা মুহূর্ত চলেনি তাদের। অথচ আজ সেই বাবাই তাদের চির বিদায় জানিয়ে চলে গেলেন চিরদিনের মতো করে। গতকাল স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেই ভেঙে পড়েছেন তনি। অতঃপর আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স করে স্বামীর নিথর দেহটিকে নিয়ে দেশে ফিরেছেন তনি। এই মুহূর্তে তার গোটা পরিবার জুড়ে চলছে শোকের মাতম। সাদাত রহমান শুধু সন্তানদের কাছে একজন ভালো বাবাই নয়, তনির কাছে ছিলেন পৃথিবীর সেরা হাজবেন্ডটাই। স্বামীর জন্য তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। যদি প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ বাঁচানোই যেত, তবে তিনি বোধহয় নিজের প্রাণটা দিয়ে হলেও স্বামীর প্রাণ রক্ষা করতেন। কিন্তু নিয়তির কঠিন নিয়মের কাছে যে হেরে যেতেই হবে। তবে মৃত্যুর স্বাদ সবার জন্য অনিবার্য হলেও যদি অন্তত আর 2-1 বছর বেঁচে থাকতেন সাদাত রহমান, তবে হয়তোবা এতটা আফসোস থাকতো না রুবায়েত ফাতিমা তনির।